হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই তো সকালবেলার নাস্তাটা খেয়ে নিলাম। পরোটা ভেজে নিয়েছি, চা করে নিলাম। এটা মেয়ের চা। ও বেশিরভাগ দুধ চাটা খুব কম খায়, যার কারণে ওরে দুধ চাটা একটু কমই দিয়ে থাকি। তো যাক, নাস্তাটা খেয়ে আমি লাঞ্চের মানে দুপুরের খাবার তৈরি করতে চলে গেলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না, খুব অল্প আর খুব সীমিত রান্না করব। আর খুবই খারাপ লাগছে, প্রতিদিন মাছ এত মাংস এত খেতে ইচ্ছে করতেছে না, কেমন যেন একটু অভুক্তি অভুক্তি ভাব লাগতেছে। তো যার কারণে ভাবলাম যে আজকে একেবারেই শর্টকাটে রান্না করব আর তৃপ্তি করে খাবো। তো যাই হোক, আমি ইলিশ মাছগুলো নামিয়ে নিয়েছি, ইলিশ মাছগুলো ভেজে নিলাম। আর এই যে আমি ৪ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি, বিশ্বাস করেন এই ৪ পিস আমারই খেতে হবে, কেউ খাবে না। তো যাই হোক, এই যে ইলিশ মাছগুলো আমি ভাজলাম। তো ভাজার পর আজকে ভেবেই নিয়েছি যে মাছগুলো ভেজে রাখবো, খিদে লাগলে অবশ্যই খাবে। তো আমার ধারণাটা ভুল ছিল, একটা মাছও কেউ খায় নাই, আমি খেয়েছি। তো যাই হোক, আমি মাছটা ভেজে নেওয়ার পর এখন এটার মধ্যে আমি আরেকটু করব, মানে ওই যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর কি। তো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। তো মাছটার একটু তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, আমি আসলে পেঁয়াজ কুচিটা আর কাঁচামরিচ কুচিটা ভাজবো তাই। আর ইলিশ মাছের তেল দিয়ে কিন্তু ভাত খেতে ভীষণ ভীষণ মজা লাগে, তাই না? তো কারা কারা ইলিশ মাছ পছন্দ করেন তারা অবশ্যই জানেন, ইলিশ মাছের তেলটাও কিন্তু অনেক বেশি মজার হয়। তো যাই হোক, মাছগুলো এক এক করে আমি এখানে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর যে তেলটা অবশিষ্ট ছিল, সেই তেলটার মধ্যেই কিন্তু আমি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দেবো। তো দিয়ে এখন সুন্দরভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিব। একেবারে বেরেস্তা করা যাবে না, মানে একেবারে ভাজা করকরা করা যাবে না, একটু সফট থাকতে হবে, তাতে করেই কিন্তু বেশ মজা হয়। আর এই পর্যায়ে কিন্তু আমি অফ ক্যামেরায় একটু মানে লবণ দিয়ে দিয়েছিলাম। আর সুন্দরভাবে একটু ভেজে নিব। আর ভেজে নেওয়ার পর এই যে এই পর্যায়ে আমার ভাজানোটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো নামানোর পরে দেখাচ্ছি। তো এই যে আমার লুকটা ইলিশ মাছের, তো দেখতেই খুব লোভনীয় লাগছে, খেতে ইচ্ছে করতেছে। তো আজকে ডালটা রান্না করবো, ডাল ভুনা করবো, মানে হাতে মাখা যে ডালটা আমি শীতের মধ্যে বেশ বার রান্না করি, মানে ম্যাক্সিমাম আমি শীতের মধ্যে এই ডালটা রান্না করি, মানে ভুনার ডালটা খাই, পাতার ডালটা খাওয়া হয় না, এই ডালটাই খাই। আর ডালটা আমি ধুয়ে মুছে সুন্দরভাবে, কিন্তু একটু আদা রসুন দেওয়াতে কিন্তু একটু ঘোলা টাইপের দেখা যাচ্ছিলো। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন মশলাগুলো দিয়ে দিব হালকা। আর এই ডালটা কিন্তু হাতে মাখায় বা এইভাবে মানে পরিপূর্ণভাবে সুন্দরভাবে মাখায় মুখায় বসাইলে কিন্তু এই ডালটা ভীষণ ভীষণ পরিমাণ মজা লাগে। যারা ডাল খেতে ভালোবাসেন তারা অবশ্যই এইভাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। তো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/4 কাপের মতো তেল। তো তেলটা দিয়ে একটু মাখিয়ে মুখিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেব। ওই চুলার মধ্যে এটাকে বসিয়ে দেবো আর এই চুলার মধ্যে আমি ভাতটা রান্না করে নিব। তাহলেই কিন্তু আমার দুপুরের মানে খাবারের আইটেমটা একেবারেই সম্পন্ন হয়ে যাবে। কারণ আমি বলেছিলাম যে আমি একেবারে সিম্পল রান্না করবো আজকে তেমন একটা ঝামেলা করবো না। আসলে গোশত রান্না করতে 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 জাস্ট আমি টায়ার্ড হয়ে গেছি, আমার আসলে ভালো লাগে না এখন। আমার ওই রান্নাটা করতে গেলে আমার বমি আসে, কিন্তু কিছু করার নেই, বাচ্চারা খায়, ছেলেমেয়েরা খায়, কী করবো বলেন। কিন্তু আজকে মনে মনে ভেবেই নিয়েছি আজকে কোনোভাবেই মাংস রান্না করা যাবে না। তো যাই হোক, এই চুলায় আমি ভাতটা বসিয়ে দিলাম আর ওই চুলায় আমি ডালটা বসিয়ে দিয়েছি। ডালটাও প্রায় আমার হয়ে আসছে। এখন এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে, আমার ডালটা হয়ে আসছে, আমি ডালটা নামিয়ে নিব এখন। ডালটা মানে আরেকটু নামালে একটু শুকিয়ে যাবে। তো এই যে আমার চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি। তো ডালটা এই লুকটা হয়েছে, মানে এরকম। তারপর খেতে চলে গেলাম দুপুরবেলা। তো আর কে ধরে আমাকে, লেজটাই আগে নিয়ে নিলাম, যদিও কেউ খায় না। তো ভাবলাম যে লেজটা খাই, যদি একটু মানে মাছের পিসগুলো যদি অনেকেও খায়, যার কারণে লেজটা খেলাম। আর আমি কিন্তু কাটা বেশ সুন্দরভাবে চাবাইতে পারি, যার কারণে লেজটা নিয়ে নিলাম। তো দুপুরের খাবারটা তৃপ্তি করে আজকে আমি খেয়েছি, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, এত ভালো লেগেছে আমার কি বলবো। তো খাওয়া শেষে আবার সন্ধ্যার পরে চলে গেলাম ডিম ভুনা করার জন্য। বলেছিলাম না কেউ মাছ খাবে না, তো যাই হোক, আর কি করবো, আর মাংস আজকে রান্না করব না, প্রমিস করেছি তো করেছি। তো যাই হোক, আজকে ডিম ভুনা করব। তো ডিম ভুনা করার জন্য আমি এই যে 5টা ডিম নিয়েছি, এগুলো সিদ্ধ করে এখন একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এটা ভুনা করব। তো ডিম ভুনা দিয়েও বাচ্চারা খেতে চায়, বাট মাছ খেতে চায় না কেন জানো। তো যাই হোক, এই যে আমি এখন এই ভাজাগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই তেলটার মধ্যেই কিন্তু আমি এখন ভুনাটা করে নিব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে 2টা টমেটো কুচি করে দিয়েছি। আর টমেটোটা আর পেঁয়াজটা এখন আমি ঢাকনা দিয়ে একটু সফট করে নেব। তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো একটু ভাজা ভাজা করবো এখন 2 থেকে 3 মিনিটের মতো। আর ঢাকবো না, এই পর্যায়ে আমি একটু ভাজা ভাজা করে নিব যতক্ষণ না পর্যন্ত সফট না হয়ে আসছে।
তো এই তো আমার সফট হয়ে আসছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিব এক এক করে। তো আদা রসুন বাটা দিয়ে দিব এখন 1 টেবিল চামচ ভর্তি করে। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব এখন। তারপর দিব 1/2 টেবিল চামচের মতো আপনার ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিব 1/2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়াটা আর কি। এটা দিয়ে দিব। তো দেওয়ার পর এখন আমি এটাকে সুন্দরভাবে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। আর আমার কিচেনের যে লাইটটা আছে একেবারে অন্ধকার অন্ধকার, কেমন যেন মানে রান্নার লুকটা যেন কেমন দেখা যায়, আমার ভালো লাগে না আসলে। লাইটটা আমার একটু চেঞ্জ করতে হবে। অনেক দিন ধরেই ভাবছি যে চেঞ্জ করবো, কিন্তু চেঞ্জ আর করা হচ্ছে না। তো যাই হোক, তারপর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি একটু নাড়াচাড়া করার পর এখানে আমি ডিমগুলো এখন দিয়ে দিব। ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু আমি পানি দিয়ে দিয়েছিলাম। আর ওই পানিটাই কিন্তু দিয়েই কিন্তু আমি ডিমটাকে সুন্দরভাবে সিদ্ধ করে মানে তরকারিটা মানে রান্না করে নিয়েছি। তো এই তো আমি একটু নাড়াচাড়া করে দিয়ে আমি 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন কষিয়ে নিব। মানে রান্নাটা করে নিয়েছি। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো এখন ডিমগুলো আমি একটু বেড়ে নিব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু বেড়ে নিব। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। কারণ অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না। তো যাই হোক, এই পর্যন্ত কি ছিল? আল্লাহ হাফেজ।